অসংখ্য ধন্যবাদ প্রয়াস বাংলা চ্যানেলকে, আপনারা এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এবছর আমাদের শ্রীনগর শিব মন্দির মিলনী ক্লাবের গণেশ বন্দনা নবম বছরে পদার্পণ করলো। আমাদের মূল পৃষ্ঠপোষক আর কেউ নন, স্বয়ং দাঁড়িয়ে আছেন আমাদের রাজু ঘোষ মহাশয়। সাথে আমাদের সকল সদস্যবৃন্দরা এই ক্লাবের এই পুজোটাকে পরিচালনা করে। অন্যান্য বছরের মতো এবছরও আমরা গণেশ বন্দনার ব্রতী হয়েছি। সমগ্র গ্রামবাসী আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারা পাশে থাকে, সাথে থাকে। এবছর আমাদের যে প্রতি বছরের মতো এবছর আমাদের সন্ধ্যেবেলায় ভোগ প্রসাদের বিতরণের আয়োজন করা হয়েছে, সেটা এবার হবে। আমাদের সমগ্র গ্রামবাসীবৃন্দকে আমরা অলরেডি নিমন্ত্রণ করেছি, তারা থাকবে। স্বপ্নদের এবার হচ্ছে 9 বছর হলো। কী করছেন পুজো উপলক্ষে? পুজো উপলক্ষে করছি এবার হচ্ছে প্রতি বছর একটা খাওয়া দাওয়া করি। এবার একটু তোমার ওই মহাপ্রসাদ মানে খিচুড়ি আলুদম প্রদম লাড্ডু পাড্ডু সন্ধ্যের সময় আমরা প্রায় 1000 মতন লোকের মানে প্রসাদ বিতরণ করবেন। আপনার নাম? রাজু ঘোষ। পুজো উপলক্ষে আমরা এই গণেশ প্রথম শ্রীনগর দিয়ে শুরু করি আমি আমরাতে। এখন হয়তো 500-700 গণেশ পুজো হচ্ছে সারা জায়গায়, কিন্তু এখানে স্টেশন সংলগ্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা আমি আহ্বায়ক হিসাবে এই পুজো করছি দীর্ঘদিন ধরে। প্রায় এইখানে করছি প্রায় 11 বছরের উপরে। এছাড়া শ্রীনগরে 4 বছর হয়েছে। এবং আপনাদের মাধ্যমে বলবো সিদ্ধিদাতা গণেশ সবাই মঙ্গল করুন, শুভবুদ্ধি দিক মানুষকে এবং ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার মানুষ ভালো থাকুক। পুজো উপলক্ষে কী কী ব্যবস্থা করেছেন? কোনো পুজো উপলক্ষে কিংবা দেখুন, আমাদের এখানে সমস্ত এই ক্ষুদ্র যারা ব্যবসায়ী যারা, তাদের সহযোগিতায় আমরা নিজেরা কিছু আর্থিক অনুকূল্যে দিয়ে আমরা ছোটো করে পুজোটা করি। আপনাদের সবার আশীর্বাদে আমাদের এখানে হবে প্রসাদ বিতরণ হয়, লাড্ডু বিতরণ পরে খিচুড়ি বিতরণ হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করার ইচ্ছা আছে, কিন্তু কতটা করতে পারবো বলতে পারছি। আপনার নাম আছে? প্রথম বছর আমাদের গণেশ পুজোর আয়োজন করেছি। চারিদিকে যে সকল অরাজকতা চলছে আমরা দেখতে পাচ্ছি, সারা দেশ জুড়ে যে অরাজকতা চলছে, ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। এই অপদার্থ কেন্দ্রীয় যে সরকার চলছে, সেই অরাজকতাকে কাটাতে আমরা সিদ্ধিবিনায়ক গণেশের কাছে এই বন্দনায় ব্রতী হয়েছি। এলাকা যে সমস্ত আমাদের স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসা বৃদ্ধিতে এবং ভারতবর্ষকে যে পুজোর আয়োজন করেছি প্রথম বছর। তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা দল চলছে। আর গণেশ পুজোটা আগামী দিনে আমাদের এরপরে আরও বড় করব এই ধারণা নিয়ে এবার এই এলাকার সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং স্টাফ কোয়ার্টারের সমস্ত অধিবাসীবৃন্দের সহযোগিতায় আমরা জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃত্ব, গতকালকে আমাদের উদ্বোধন হয়েছে। এখানে আমাদের প্রদেশ নেতৃত্ব এসেছিলেন এবং জেলা নেতৃত্ব সবাই ছিলেন। তার মধ্য দিয়ে আমাদের আজকের এই গণেশ পুজো গতকালকে উদ্বোধন হয়েছে, আজকের আর পুজো চলছে। তো আগামী দিনেও আমাদের এই গণেশ পুজোকে আমরা আরও বড় আকারে ধারণ করব, এইটুকু আশা আমাদের দলের পক্ষ থেকে রাখছি। 10 বছরে পা দিল। আমরা 10 বছর গণেশ চতুর্থীটি আমরা 1 নম্বর রেলগেট ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে পালন করছি। আমাদের পুজো এই শেষ হলো। আপনারা জানেন যে সুদূর বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির থেকে আমাদের পুরোহিত উদিত নারায়ণ মিশ্রজি এবং কমলেশ্বর পাঠকজি এসছেন। তারা অত্যন্ত সাত্ত্বিক মতে এখানে পুজো দিলেন। এবারে গতকাল আমাদের পুজোর উদ্বোধন হয়েছে। আমরা আপনার 1500 মা বোনেদের হাতে গতকাল পুজোর নতুন উপহার তুলে দিয়েছি। আজকে পুজো হলো, এরপর কচুরি এবং ছোলার ডালের প্রসাদ, লাড্ডু প্রসাদ বিতরণ আছে। সন্ধ্যায় আবার আরতি হবে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কালকেও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বৃহত্তর হাবড়ার মানুষকে শুভ
গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের স্নেহ ভালোবাসা জানাচ্ছি। আমি আশা রাখি শ্রী শ্রী সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার প্রতিটা মানুষ, প্রতিটা পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের এবছর 13তম বর্ষ। সর্ববৃহৎ হাবড়ার মধ্যে আমাদের পুজো দ্বিতীয়তম পুজো, যেটা সারা হাবড়ার মধ্যে প্রচার হয়। আর আমাদের এই বছরের পুজো আমাদের শ্রীনগর গ্রামবাসী বিন্দু উপলক্ষে 13 বছর পদার্পণ করলো। আর 13 বছরে আমাদের এবছরের বিশেষ যেভাবে আমাদের পুজো এলাকার সমস্ত মা বোনেরা সহযোগিতা করে যেভাবে পুজো মণ্ডপে আনন্দ করে সবাই একত্রিত হয়, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর এবছরে সেটাই আমাদেরকে এখানে তুমি দেখতেই পাবে আশেপাশে সমস্ত মানুষ প্রসাদ নিচ্ছে এই মুহূর্তে। আমাদের পুজোর এছাড়াও আমাদের নানা রকম সামাজিক অনুষ্ঠান থাকে। প্রসাদ কটার থেকে শুরু করলেন, কতক্ষণ দেবেন? আমাদের 8টা থেকে শুরু হয়েছে, এখন যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত প্রসাদ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। আপনার নাম? আমার নাম রমেন রয়, পুজো কমিটির একজন মেম্বার বলতে পারে। Wow.